বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে অনেক রকমভাবে রুই মাছ রান্না করে খেয়েছেন। পুরনো দিনের পদ্ধতিতে রুই মাছ চচ্চড়ি রান্না করব সম্পূর্ণ বাটা মশলায়। তবে আপনি একবার রান্না করলে বারবার করবেন, এতটাই সুস্বাদু খেতে। খুব সহজে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আমি আজকে এখানে কিভাবে রুই মাছের চচ্চড়ি রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আজকে রান্না করব দেশি রুই মাছের চচ্চড়ি। এখানে আমি বেশ কিছুটা রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছগুলো কেটে ধুয়ে বেশ ভালো করে পরিষ্কার করে রেখেছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতন রুই মাছগুলো পিস করে নিতে পারেন। আমি সম্পূর্ণ ঘরোয়া পিস করে নিয়েছি। এই পর্যায়ে 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো মাছের গায়ে বেশ ভালো করে লাগিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে মাছগুলো বেশি সময় রেস্টে রেখে দিতে পারেন। আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রের মধ্যে আমি পরপর মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি অ্যাড করেছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, বেশ সরু করে কেটে অ্যাড করেছি। পরিমাণ মতো নুন দিয়ে বেশ ভালো করে চটকে নিতে হবে। যতক্ষণ পেঁয়াজ থেকে জল না ছাড়ছে ততক্ষণ বেশ ভালো করে চটকিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। একটা বড় সাইজের আলু বেশ লম্বা লম্বা করে সরু করে কেটে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতন আলুগুলো কেটে নিতে পারেন। হাফ চামচ হলুদ গুঁড়ো। এই পর্যায়ে বেশ কিছুটা বাটা মশলা অ্যাড করব। আদা, জিরে, ধনে, 2টো কাশ্মীরি লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করব। 2 চামচের মতন কাঁচা সর্ষের তেল অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। সব উপকরণগুলো একত্রে করে এই পর্যায়ে বেশ ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে। এই পর্যায়ে অ্যাড করব মশলা দেওয়া বাটি থেকে হাফ বাটি জল, অথবা আলু সেদ্ধ করতে যতটা জলের প্রয়োজন হবে ঠিক ততটা জলই অ্যাড করতে হবে। এই পর্যায়ে অ্যাড করব একটা তেজপাতা, দারচিনি, এলাচ, লং হাফ ডাস্ট করে অ্যাড করেছি। নেড়েচেড়ে বেশ ভালো করে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে ঢাকা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব আর 10 মিনিট লো ফ্লেমে রান্না করব। অপর দিক থেকে আমি এবার মাছগুলো ভেজে নেব। একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল গরম হলে হাফ চামচ নুন অ্যাড করব, যাতে কড়ার নিচটাতে মাছগুলো লেগে না যায়। এক এক করে এবার মাছগুলোকে ভেজে নিতে হবে। তবে মাছগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন মাছগুলো ভেজে নিতে পারেন। আমি এই রান্নাটিতে সম্পূর্ণ বাটা মশলা ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়ো মশলা দিয়েও এটা রান্না করে নিতে পারেন। সম্পূর্ণ বাঙালি ঘরোয়া রান্না। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। যারা সাপোর্ট দিচ্ছেন আর যাদের সাপোর্টের প্রয়োজন আছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, অথবা যে কোনো পোস্টারে ছোট্ট একটা কমেন্ট করে দেবেন। আমি তাদের পাশে অবশ্যই থাকব। এই পর্যায়ে সম্পূর্ণ মাছগুলো ভেজে নিয়েছি। আলুটা কতটা সেদ্ধ হয়েছে এবার চেক করে নিতে হবে। আলুর মধ্যে যেন একটু জল না থাকে। মিডিয়াম আঁচে বেশ 2 থেকে 3 মিনিটের মতন আলু ও মশলা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই পর্যায়ে আমি ছোট বাটি 2 বাটি জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করবেন। তবে এটা কিন্তু একটু শুকনো শুকনো রান্না করতে হয়। হালকা হাতে বেশ নেড়ে চেড়ে নেব। ঝোল ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে অ্যাড করব সম্পূর্ণ ভেজে রাখা মাছগুলো। হালকা হাতে নেড়ে চেড়ে মাছগুলো বেশ ভালো করে সেট করে দিতে হবে। এই পর্যায়ে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন।
5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। আগে থেকে তো আমরা আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ কাঁচা সরষের তেল। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে। তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। আমি এখানে ভাজা মাছ দিয়ে এটা রান্না করেছি। আপনারা চাইলে কাঁচা মাছ দিয়েও এটা রান্না করা যায়। ছোট মাছ দিয়েও এটা রান্না করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। যারা রসুন খাবেন তারা রসুনটা অ্যাড করতে পারেন। আমি কিন্তু এই পর্যায়ে কোনো রসুন অ্যাড করিনি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।